রাজ্যে গরিব ও গৃহহীন মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন বাংলা আবাস যোজনা। তার সুফল এবার পৌঁছে গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দক্ষিণ জয়নগর গ্রামের এক প্রান্তিক পরিবারে। দীর্ঘ অপেক্ষার পর বাড়ির টাকা হাতে পেলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সহায় সম্বলহীন যোগেন হেমব্রম। দক্ষিণ জয়নগর গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা যোগেন বাবু। দীর্ঘ 5 বছর ধরে তিনি এক মারণ রোগে আক্রান্ত। আগে টোটো চালিয়ে সংসার চালাতেন, কিন্তু বর্তমানে শয্যাশায়ী হওয়ায় উপার্জনের পথ বন্ধ। 20 বছর বয়সী ছেলের দিনমজুরির সামান্য আয়ে কোনো ক্রমে চলে 4 জনের সংসার। অভাবের সংসারে মাথার ওপর ছিল টিনের চাউনি দেওয়া জীর্ণ মাটির ঘর। বর্ষা এলেই টিন চুইয়ে জল পড়তো ঘরে, আর ঝড়ে উড়ে যেত ছাউনি। অভাবের তাড়নায় পাকা ঘর করা ছিল এক প্রকার অলীক স্বপ্ন। যোগেনবাবুর অসহায়তার কথা জানতে পেরে এগিয়ে আসে হেমতাবাদ ব্লক প্রশাসন। তার স্ত্রী পারুল হেমব্রম জানান, ঘরের জন্য তারা প্রশাসনের দরজায় কড়া নেড়েছিলেন। অবশেষে তারা সরকারের তালিকাভুক্ত হয়ে তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গিয়েছে। টাকা পাওয়ার পর খুশির হাওয়া হেমব্রম পরিবারে। যোগেনবাবুর স্ত্রী পারুল হেমব্রম মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দিদি না থাকলে আমাদের মতো গরিবের কথা কেউ ভাবতো না। মাটির ঘরে, হ্যাঁ, এখনো পয়সা ঢুকছে। এখন তৈরি করতে হবে, এখন মিস্ত্রি দ্বারাই ভেঙে করতে হবে। আর কি আমাদের প্রয়োজন ছিল তো, যে মাটির ঘর না, এখন ঝড় বৃষ্টির দিন খুব কষ্ট হয়, টিনগুলো উড়ে যায়, জল পড়ে ঘরের ভিতরে ঢুকে, আর কি থাকার সময় আর কি ভালো লাগতেছে না, যে কাদা হয়ে যায়, খুব কষ্ট ছিলাম আর কি। এখন ধন্যবাদ আর কি মুখ্যমন্ত্রী দিদিকে ধন্যবাদ জানাবো। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে আমরা জানতে পারি যে যোগেন হেমব্রম গুরুতর অসুস্থ এবং তার বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয়। নিয়ম অনুযায়ী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে বাড়ি দেওয়ার সুযোগ রয়েছে। সেই ভিত্তিতেই দ্রুততার সাথে তাকে বাংলা আবাস যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা 4-5 বছর আগে খবর পাই যে আমাদের চৈনগর গ্রাম পঞ্চায়েত, একদম বর্ডার সংলগ্ন গ্রাম পঞ্চায়েত, তার দক্ষিণ চৈনগর গ্রামে জোহান হেমব্রম বলে একজন, তার কালা জ্বর হয়েছে। এটা খবর পেয়েছিলাম আমরা 4-5 বছর আগে, এবং সেই জোহান হেমব্রম এবং তার পরিবার আমাদের কাছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, এবং তার যেহেতু ঘরবাড়ির অবস্থা খুব খারাপ ছিল, ভাঙাচোরা মাটির বাড়ি ছিল, তা সে ঘরবাড়ি যাতে তাকে ঘর করে দেওয়া হয় তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়। তখন প্রশাসন তার স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য গ্রহণ করে, এবং তখন আমরা দেখতে পাই যে গাইডলাইনে দেখতে পাই যে বাংলার বাড়ি যোজনা, যে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন বাংলার বাড়ি যোজনা, সেখানে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেমন কালাজ্বর বা টিবি এরকম যারা আক্রান্ত, তাদেরকেও ঘর দেওয়ার অপশন আছে। তখন আমরা তার নামটাকে সেই বাংলার বাড়ি যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করি, এবং তাকে যাতে পাওয়ার যোগ্য হয় আমরা এনকোয়ারি করে যা যা পদ্ধতি আমরা গ্রহণ করি। এবং যেহেতু বাংলার বাড়ি যোজনার দ্বিতীয় যে আমরা ফেজে যে নামগুলো আমরা যাদের টাকা দিয়েছি তার তালিকায় তার নামটা ছিল, তার জন্য আমরা তার অ্যাকাউন্টে আমরা প্রথম কিস্তির টাকা 28শে জানুয়ারি আমরা 60,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। এবং তার একটা ছোট জায়গা আছে, 7 শতক জায়গা, সেখানে সে তার ঘরটা শুরু করেছে খবর পেয়েছি। এবং আমরা ঘর যাতে পুরোপুরি কমপ্লিট হয় তার জন্য প্রশাসন তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে সবসময়। গ্রামের বাসিন্দারাও রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উনি দীর্ঘদিন যাবৎ কালাজ্বরে আক্রান্ত ছিলেন, এবং ওনার এই কালাজ্বরের কারণে ওনার তখন ওই চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়। আমাদের প্রশাসন হেমতাবাদ অঞ্চলে একটা হাসপাতাল আছে, স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নিয়ে গিয়েছিল। ওখান থেকে বেশ কিছুদিন যাবৎ চিকিৎসা চলার পর উনি সুস্থতা একটু ভাব মনে হয়। তারপর সুস্থ হয়ে তিনি এখন কিছুদিন এখন চিকিৎসা চলতে এখন অনেকটা ভালো হয়ে গেছে। এখন উনি বাড়িতেই আছেন। তিনি ওই প্রশাসনের কাছে, আমাদের অঞ্চল প্রশাসনের কাছে আবেদন করছিলেন যে আমার থাকার মতো কোনো জায়গা নেই, তাতে একটা মাটির ঘর আছে, সেটাতে আমাদের অনেকটা কষ্ট হয়ে থাকবে। কোনো সময় ঝড় বাতাস অনেক কিছু আসে, সেখান থেকে কোনো সময় টিনগুলো উড়ে যায়, ছিঁড়ে যায়। তখন ওই প্রশাসন ওনার কোনো কথা শুনে
একটা ঘরের ব্যবস্থা করে দেয় এবং সেই ঘরে উনি টাকাটা পেয়েছেন আমরা শুনেছি। তো এখন ওই ঘরটা করার জন্য এখন আছেন। এটার জন্য অনেক একটা ভালো উদ্যোগ সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, যেন ওনার ঘরটা বেশ ভালো করতে পারে, উনি যেন ঠিকভাবে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।